আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টি-20 সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম বনাম ওয়েস্ট ইন্ডিজ ন্যাশনাল ক্রিকেট টিম। টস জিতে বাংলাদেশ আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ প্রথমে ব্যাট করে 20 ওভারে 10 উইকেট হারিয়ে 151 রানে অল আউট হয়। পরে ওয়েস্ট ইন্ডিজ 16.5 ওভারে 5 উইকেটে 152 রানের লক্ষ্যে পৌঁছে গেলে জয় পায়। ফলাফল এক কথায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ 3-0 দ্বারা ক্লিন সুইপ করে। দেখা যাক ম্যাচের বিশেষ কিছু বিষয়। বাংলাদেশের একজন ব্যাটার ছিল যিনি আলাদা করে নজর কেড়েছেন, তার নাম তানজিদ হাসান তামিম। 62 বলে 89 রান করেছেন। যদিও এই সংখ্যা প্রতিটি উৎসে নিশ্চিতভাবে মেলে না, তথাপি তিনি এক ঝাঁক ভালো ইনিংস খেলেছেন বলেই খবর দেখা গেছে। ম্যাচে বাংলাদেশের ভালো দিক ছিল প্রথম ব্যাটিং সিদ্ধান্তে উল্লেখযোগ্য একটা মোট উদ্ধারকারী ইনিংস। তানজিদ তামিমের ইনিংস তুলে ধরেছে যে দলের মধ্যে এখনো সম্ভাবনা আছে। স্পিন ও শর্ত অনুযায়ী কিছু ভালো বোলিং মুহূর্ত ছিল, যাতে কিছু উইকেট নেওয়া গেছে। বাংলাদেশের খারাপ দিক ছিল পুরো দলে ধারাবাহিকতা নেই বললেই চলে। তানজিদ তামিমের ইনিংস সত্ত্বেও অন্য ব্যাটাররা সমানভাবে চালিয়ে যেতে পারেনি। রানের চাপ এবং সময়সূচিতে উইকেট হারানোর অভিজ্ঞতা বোঝা গেছে। নির্ধারিত সময়ে বড় স্কোর গড়তে না পারা এবং শেষ ওভারগুলোতে রান তাড়া করতে গিয়ে সংগ্রাম করা। ফিল্ডিং ও ক্যাচিং কাজে কিছু ত্রুটি দেখা দিয়েছে, যেটি একেবারেই টাইট ম্যাচে বড় প্রভাব ফেলতে পারে। ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ভালো দিক ছিল দ্বিতীয় ইনিংসে তারা মানসিক ও কৌশলগতভাবে ভালো সিদ্ধান্ত নিয়েছে। চাপের মধ্যে ভালো রেসপন্স দিয়েছে। দলের ব্যাটিং এবং বোলিং বিভাগে ভালো খারাপ মিলে কাজ করেছে। বিশেষ করে মিডল ও লেট ওভারগুলোতে চাপ সামলানো গেছে। ম্যাচ কিংবদন্তি ও টাইমিং এর দিক থেকে তারা বেশ ইনক্লুসিভ মনে হয়েছে। প্রয়োজনীয় উইকেট নেওয়া ও দায়িত্বপ্রাপ্ত ইনিংসগুলি এসেছে।